কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের জবান মুবারক দিয়ে দামি দামি কথাগুলো মানব সমাজের মাঝে প্রচার করিয়েছেন। আল্লাহর হাবিব বিদায়ী হজের বাসনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ৯ জিলহজ আরাফার ময়দানে যেতে হয়। এখনো হাজী সাহেবরা হজ করতে গেলে ৯ জিলহজ আরাফার ময়দানে যায়। আরাফার ময়দান যেখানে নাম হলো মিলিত হওয়ার স্থান। আরাফার ময়দানে আদম হাওয়া একত্রিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্মৃতি ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আরাফার ময়দানে একত্রিত করে, আর একত্রিত হওয়ার জায়গায় ৯ জিলহজ প্রত্যেকটা হাজী সাহেবকে আরাফার ময়দানে যেতে হবে। কোন হাজী সাহেব যদি আরাফার ময়দানে না যায় তাহলে তার হজ হবে না, হজ হবে না। আরাফার ময়দানে যেতে হবে। সেই আরাফার ময়দানে আল্লাহর হাবিব দাঁড়িয়ে ভাষণ দিতেছে। যেই জায়গায় দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছেন ওই জায়গায় একটি মিনার স্থাপন করে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে যে এখানে আল্লাহর হাবিব ভাষণ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পর থেকে সুদীর্ঘ 23 বছর মানুষের ধারে 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 গিয়ে দিনের দাওয়াত দিতে যখন লক্ষ লক্ষ সাহাবী হয়ে গেল, ওই সাহাবীদেরকে নিয়ে তিনি হজ করতে আসলেন। হজ করতে এসে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ১ নম্বরে বক্তব্য দিলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ১ নম্বরে আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে তোমরা যা আমার কাছ থেকে শুনবে, আজকে যা আমার কাছ থেকে শুনবে, আমি যেই বক্তব্যগুলো দিব কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত দুনিয়ার মধ্যে আসবে, একজন 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 করে সকলেই সকলের মাঝে আমার বাণীগুলো পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ১ নম্বরে রাসূলের বাণী কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমার যে বক্তব্যগুলো আজকে আমি যে বক্তব্য দিব, আমি যে ভাষণ দিব, আমি যে ওয়াজ করব, এই ওয়াজগুলো শুধু তোমাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ধারাবাহিকভাবে তোমরা একজন আরেকজনকে একজন আরেকজনকে আমার কথাগুলো পৌঁছায়া দিবে। এটা হলো আল্লাহর হাবিবের ভাষণের ১ নম্বর কথা। সুবহানাল্লাহ। যেন দ্বীনি দাওয়াত বন্ধ না থাকে, কারণ এই রাসূল হলো খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না। অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মানুষের মাঝে আমার দাওয়াতগুলো পৌঁছায়া দিবে, আমার কথাগুলো পৌঁছায়া দিবে, কোরআন হাদিসের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছায়া দিবে। কারণ আমার মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে আমি নাই। আগামী হজ করার জন্য আল্লাহ আমাকে সামর্থ্য দেয় কিনা, ক্ষমতা দেয় কিনা, হায়াত দেয় কিনা আমি জানি না। মনে হয় আগামীতে আমি হজ করার জন্য আসতে পারবো না। ইয়া আইয়ুহান নাস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে মানব সকল শোনো, আজকে আমি যেই বক্তব্য দিব, যেই ভাষণ দিব, এই ভাষণগুলো কিয়ামত পর্যন্ত ধীরে 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 একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন সকলের মাঝে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ২ নম্বরে মানব সকল শোনো, তোমাদেরকে আমি স্পষ্ট বলে যাই, স্পষ্ট করে তোমরা শোনো, জেনে রেখো তোমরা পরস্পর পরস্পরের ভাই। পরস্পর পরস্পরের কি ভাই? বলেন না, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আকুল মুসলিমাত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শরীরের মধ্যে যখন হাতের মধ্যে ব্যথা লাগে তখন গোটা শরীরে ব্যথা অনুভব হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? নাকি শরীরে ব্যথা হয়েছে, হাতের মধ্যে ব্যথা হয়েছে, এটা আপনি রেখে দেন যে ব্যথা তো হাতেই হয়েছে, শরীরে তো আর ব্যথা নাই, আমার চিকিৎসা করার দরকার নাই। হাতের যা ইচ্ছা তা করবে, পায়ের যা ইচ্ছা তা করবে, মাথার যা ইচ্ছা তা করবে, এইটা বলে আমরা রেখে দেই না। আমার চোখের মধ্যে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, নাকের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, আমার গোটা শরীরের মধ্যে এই একটা ব্যথা গোটা শরীরের মধ্যে ছড়ায় যায়। কি বলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব ২ নম্বরে ভাষণ দিতেছেন,
আল মুসলিমু আকুল মুসলিমাত, তোমরা একজন আরেকজনের ভাই, পরস্পর তোমরা ঝগড়া ফাসাদ করবে না, রক্তপাত করবে না, মারামারি করবে না, রাহাজানি করবে না। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন তোমার কাছে দামি, ঠিক তেমনি ভাবে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান সকলেই একটা শরীরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হাত যেমন আমার, পা যেমন আমার, মাথা যেমন আমার, আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মুসলমানও তোমার, ইন্ডিয়ার মুসলমানও তোমার, পাকিস্তানের মুসলমানও তোমার, আফগানিস্তানের মুসলমানও তোমার, ফিলিস্তিনের মুসলমানও তোমার। কি বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান সকলে মিলে একটা শরীর। অতএব তোমরা কেউ নিজেদের ক্ষতি করো না, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করো না, একজনের মাল আরেকজনে লুণ্ঠন করো না, একজনের সম্পদে আরেকজনে নজর দিও না, একজনের অধিকারে আরেকজন অধিকার নষ্ট করো না। তোমরা একজন আরেকজনের ভাই, তোমরা সকলে মিলেমিশে থাকবে কিয়ামত পর্যন্ত। তোমরা সকলেই একত্রে মিলে মিশে থাকবে, এইটা হলো আমার সবচেয়ে বড় চাওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল আমাদেরকে উপদেশ দিতেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা মিলিত হয়ে থাকবে, কেউ কারো সম্পদের উপরে আঘাত করবে না, কারো শরীরে আঘাত করবে না, কারো ইজ্জতে আঘাত করবে না, কারো মানহানি করবে না, সকলে তোমরা মিলেমিশে থাকবে। সুবহানাল্লাহ। আজকে কি মুসলমান মিলেমিশে আছে? উত্তর দেন, মিলেমিশে আছে? আজকে আমরা মনে করি যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, আমার কি, আমি তো শান্তিতে আছি। আফগানিস্তানে মুসলমানদেরকে মারা হয়েছে, আমার কি। বাংলাদেশের মধ্যে যখন নাস্তিকরা ইসলাম বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে কথা বলে, আমি চুপ করে বসে থাকি যে নিজের খাইয়া নিজে বাঁচি। আমরা একটা শিখছি কি, নিজের খাইয়া নিজে বাঁচি। এইটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা শরীর। ফিলিস্তিনের মুসলমানকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি মুসলমান। কি বলে ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানদেরকে মারলে তোমার শরীরে আঘাত লাগতে হবে, তাহলে তুমি একজন মুসলমান। তুমি যদি নাকে তেল দিয়া ঘুমাও আর নিজের চিন্তা করো যে আমার মতো আমি বাঁচি, আর মুসলমানদেরকে মেরে সাফ করে ফেলো, তাহলে মনে রেখো তুমি প্রকৃত মুসলমান নয়। নবীজির ভাষণ অনুযায়ী তুমি ইমানদার হতে পারো নাই। ঠিক কিনা? ইমানদার হতে হলে প্রত্যেকটা মুসলমানের ব্যথা অন্তরে অনুভব করতে হবে, প্রত্যেকটা মুসলমানের জ্বালা যন্ত্রণা অন্তরে অনুভব করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। আল্লাহর হাবিব এই জন্য আমাদেরকে 2 নম্বরে জানিয়ে দিল, আল মুসলিমু আকুল মুসলিমাত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। গোটা পৃথিবীটা একটা শরীরের মতো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে যেমন দামি, গোটা পৃথিবীর মুসলমানেরা তোমার কাছে ঠিক তেমনি ভাবে দামি। ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব জাতি, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে আজকে 3টি বিষয় বলে যাই। এই 3টি বিষয়ের তোমরা খেয়ানত করবে না, খেয়ানত করবে না। এই 3টা জিনিসকে তোমরা হেফাজত করবে। 1 নম্বর, তোমরা যা করবা শুধু একমাত্র কার জন্য? যারা কথা বলেন নাই তারা কার জন্য বলেন? আমরা যা কিছু করি কার জন্য? আল্লাহর হাবিব বলেন 3টা জিনিসের খেয়ানত করো না। 1 নম্বর, আল্লাহর হকের খেয়ানত করো না। যা কিছু করবে, নামাজ পড়বে, দান করবে, রোজা রাখবে, মসজিদ বানাবে, রাস্তা দিবে, তুমি মাদ্রাসা বানাবে, যা কিছু করবে একমাত্র লিল্লাহি, আমার আল্লাহর জন্য। ঠিক কিনা? লোক দেখানোর জন্য করো না, যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমাকে ইমাম সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, আমাকে অনেক বড় নামি দামি ব্যক্তি বলবে। এই চিন্তা করে তোমরা কোনো ভালো কাজ করো না। যখনই যেই কাজ করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 1 নম্বরে কাজ হলো আল্লাহর জন্য করবে, আল্লাহর আমানতের খেয়ানত করো না। 2 নম্বরে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করো। যখন যেই ব্যক্তি তোমাদের শাসন করে, যখন যেই ব্যক্তি
প্রেসিডেন্ট হয়, যখন যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হয়, সে যদি কোরআন সুন্নাহ মোতাবেক তোমাদেরকে চালায়, তাহলে তোমরা তার কল্যাণ কামনা করো, তার জন্য দোয়া করো। মনে রেখো, দেশের জনগণ যখন খারাপ হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই দেশের শাসকদেরকেও খারাপ বানায় দেয়। নাউজুবিল্লাহ। তার মানে আমাদের দেশের মধ্যে যারা যারা স্বৈরাচারী করে গেছে, যারা যারা খারাপ ছিল, তারা আমাদের জন্য ছিল। কি বলেন, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন যে দেশের জনগণ যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই দেশের শাসকদেরকেও খারাপ বানায় দেয়। তো তার মানে আমরা খারাপ হয়েছি বিদায় আমাদের দেশের শাসকরাও খারাপ হয়ে যায়। আজকে আমরা ঘুষ দেই বিদায় তারা ঘুষ খেতে খেতে তাদের জিহ্বা লম্বা হয়ে যায়। আমরা অন্যায় কাজের প্রশ্রয় দেই বিদায় তারা অন্যায় কাজ করতে সাহস পায়। জনগণ যদি একত্রিত হয়ে এক হয়ে মাঠে নামে, তখন যত বড় জুলুমবাজ হোক, যত বড় ঘুষখোর হোক, যত বড় অন্যায়কারী হোক, তার অন্যায় সে কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না। আল্লাহর হাবিব এই জন্য বলেন, তুমি তোমার দেশের সৎ শাসক কোরআন সুন্নাহ মোতাবেক যে তোমার দেশ চালায়, ওই শাসকের কল্যাণ কামনা করো, তার মৃত্যু কামনা করো না, তার কল্যাণ কামনা করো। 3 নম্বরে, মুসলিম জামাতকে আঁকড়ে ধরো। গোটা বিশ্বের মুসলমানরা এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন কয় জামাত? বলেন কয় জামাত? যে জামাতের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমাদের দেশ থেকে আরম্ভ করে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে দলাদলি আছে না নাই? বলেন আছে না নাই? কত রকমের দল, যেগুলো নামও মুখস্থ করা কঠিন। কোরআনুল কারীমে সূরা হচ্ছে 114টা, আর আপনি দল গণলে দেখবেন 242টা হয়ে গেছে মুসলমানদের মধ্যে দলাদলি। অথচ আল্লাহর হাবিব বলছেন জামাত কয়টা? বলেন কয়টা? একটা। খবরদার, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। মনে রেখো, ঘরের মধ্যে 3 জন ভাই যদি একসঙ্গে থাকে, তাহলে কখনো ওই ঘরকে কেউ ধ্বংস করতে পারে না। ছোটবেলা আমরা ইংলিশ বইয়ের মধ্যে গল্প পড়েছিলাম, বাবা সন্তানদেরকে কতগুলো লাঠি একত্রিত করে দিয়ে বলে, ও সন্তানেরা, এই লাঠিগুলোকে ভাঙতে পারবে, ভাঙো। মনে আসেনি আপনাদের? ক্লাস 3 না বুঝি 4 এর বইয়ের মধ্যে আমরা পড়েছিলাম, ইংলিশ একটা গল্প আছে যে বাবা তার সন্তানদেরকে 4-5টা লাঠি একত্রিত করে বলতেছে, লাঠিগুলো ভাঙো। কোন সন্তানই ভাঙতে পারে না। এবার বাবা একটা একটা করে লাঠি দিল যে এবার ভাঙো। এবার তো সবাই সহজেই লাঠিগুলো ভেঙে ফেলছে। ঠিক তেমনি ভাবে বাবা সন্তানদেরকে শিক্ষা দেন, যতদিন পর্যন্ত তোমরা ভাইয়েরা ভাইয়েরা একত্রিত হয়ে থাকবে, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। যখনই তোমরা আলাদা হয়ে যাবে, তখনই মানুষ তোমাদেরকে ক্ষতির সম্মুখে ফেলে দিবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এক জামাতের অনুসারী হও, এক দলে হয়ে যাও, এক কাতারে হয়ে যাও। এক কাতারে যখন তোমরা হয়ে যাবে, গোটা বিশ্বের কোন পরাশক্তি তোমাদের মুসলমানদের ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলে আমিন। আমরা যেন এক কাতারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, সকলে এক হয়ে যেতে পারি। আমাদের কোরআন যেমন এক, হাদিস যেমন এক, আল্লাহ এক, রাসূল এক, আমরাও যেন এক পথে আসতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। 4 নম্বরে, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা শোনো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাহিলি যুগের যেই বর্বরতা ছিল এগুলো দাফন করে ফেলেছি। জাহিলি যুগে কিছু বর্বরতা ছিল, যেমন মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, হিংস্র প্রাণীর মতো তারা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া ফাসাদ করত, একজনের সম্পদ আরেকজনের লুণ্ঠন করত। মক্কাবাসীদের তাদের মেন কাজ ছিল ছিনতাই করা। কি করা? বলেন কি করা? মক্কাবাসী যারা যারা মক্কার বাসিন্দা, আরবের বাসিন্দা, তাদের প্রধান কাজ, তাদের মেন কাজ ছিল ছিনতাই করা। যখন তাদের এলাকার রাস্তা দিয়ে কোন ব্যবসায়িক দল কোথায়ও যায়, তখন গোত্র মিলে, মক্কাবাসীরা মিলে, আরবের লোকেরা মিলে ওই ব্যবসায়িকদের উপরে আক্রমণ করে ডাকাতি করে ওই ডাকাতের সম্পদ দিয়া তাদের সংসার চলে। এইটা ছিল তাদের প্রধান কাজ।
আল্লাহর হাবিব বলেন এখন আর মক্কার মধ্যে চুরি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই, ডাকাতি নাই, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয় না, কারো সম্পদ লুণ্ঠন করা হয় না। যত অন্যায় ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, সমস্ত অন্যায় অবিচার জুলুম আমি মুহাম্মদ দাফন করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করেছেন? দাফন করে ফেলেছেন, এইটাকে একবারে শেষ করে ফেলেছেন। আর কোন চুরি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি কিচ্ছু নাই। এখন থেকে মক্কার পরিবেশ সবচাইতে উত্তম, সবচাইতে ভালো পরিবেশ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব 5 নম্বরে মানব জাতিকে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা শোনো, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে। মেয়েদেরকে আর জীবন্ত কবর দেওয়া যাবে না। স্ত্রীর হক আদায় করবে, মায়ের হক আদায় করবে, নারী জাতির হক আদায় করবে। মনে রেখো, নারীদেরকে তোমরা কালিমা পড়ে তোমরা তাদেরকে গ্রহণ করেছ, কালিমা পড়ে তোমরা তাদেরকে স্ত্রী হিসেবে ঘরের মধ্যে এনেছ। নিজে যা খাবে, নিজে যা পড়বে, তোমাদের স্ত্রীদেরকেও তা খাওয়াইবে, তা পড়াইবে। সুবহানাল্লাহ। এমন বক্তব্য, এমন ভাষণ পৃথিবীর কোন শাসক দিছে? কথা বলেন, কেউ দিছে? কত চমৎকার বিদায় হজের ভাষণ। অথচ আমরা মুসলমান একদিনও করি না। এখন বর্তমানে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় চলে যায়, ইউটিউবে সময় চলে যায়। আপনি ফেসবুকে একদিন ঢুকেন, গুগলে ঢুকেন, ঢুকে বিদায় হজের ভাষণ দিকে সার্চ দেন, দেখবেন এসে যাবে আল্লাহর হাবিব কত চমৎকার ভাষণ দিয়েছেন। পৃথিবীর মধ্যে কত নামি দামি শাসক, নামি দামক প্রেসিডেন্ট, নামি দামি ক্ষমতাধর নেতা এত সুন্দর বক্তব্য কোনদিন দেয় নাই। আল্লাহর হাবিব 5 নম্বরে বলে, হে আমার মানব জাতি, হে মানুষেরা শোনো, নারীদের সম্পদ তোমরা নষ্ট করো না। কন্যার হক আদায় করে দিবে, স্ত্রীর হক আদায় করে দিবে। মরে যাওয়ার পরে তুমি স্ত্রীর হক আদায় না করার কারণে, মেয়ের হক আদায় না করার কারণে আজকে আমাদের সমাজে ছেলেদেরকে সব দেওয়া হয় আর সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হয়। ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? আমাদের দেশের মধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা, হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মের মধ্যে নিয়ম হলো মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় খাট, শোকেস, পালং, টাকা পয়সা যা দেওয়ার একবারে দিয়ে বিদায় করে দিবে, আর বাবারও সম্পত্তি থেকে মেয়ে আর কিছু পাবে না। কিন্তু মুসলিম ধর্মে তা বলা হয় নাই। মুসলিম ধর্মে বলা হয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমার মন থেকে যদি কিছু দিতে মনে চায় তাহলে দিবে, মন থেকে যদি কিছু দিতে মনে চায় তাহলে দিবে, কিন্তু সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করবে না। ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। সুবহানাল্লাহ। ছেলে যা পাবে তার অর্ধেক কি মেয়ে পাবে। তোমার জায়গা যদি 1.5% হয়, 1% পাবে তোমার ছেলে, 0.5% পাবে তোমার মেয়ে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আল্লাহর হাবিব বলেন, মেয়েদের সম্পদ থেকে বঞ্চিত করো না। খবরদার, বাবা হয়ে মেয়ের সম্পদ আত্মসাৎ করো না, ভাই হয়ে মেয়ের সম্পদ আত্মসাৎ করো না। তোমাদেরকে আমি বলে যাই, মেয়ের হক আদায় করে দিবে, স্ত্রীর হক আদায় করে দিবে, দেনমোহর পরিশোধ করে দিবে। শোনো 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 মুসলমানেরা, তোমাদেরকে বলে যাই, তোমরা নিজে যা খাবে, যা পড়বে, তোমার ঘরের মা, স্ত্রী, বোন, তাদেরকেও তা খাওয়াবে, তা পড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নারীদের ব্যাপারে সত্য কথা বলেছেন। খবরদার, নারীদেরকে তোমরা নির্যাতন করো না, তাদের উপর অত্যাচার করো না, কারণ তাদের উপর অত্যাচার করলে এই জুলুমের বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। নাউজুবিল্লাহ। অতএব খবরদার, নারীদের উপরে জুলুম করা যাবে না। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাই। কয়টা? সবাই বলেন, কয়টা? কয়টা? 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাই। আমি হয়তো বেশি দিন আর থাকবো না, আগামী হজ করার মতো হয়তো বা হায়াত আমি পাবো না। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাই। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে ওয়াসুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব, আমি রাসূলের সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। যতদিন তোমরা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের পথে চলবে, আর যতদিন আমি রাসূলের আদর্শ মোতাবেক চলবে, ততদিন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব আমাদের জন্য রেখে গেছেন দুইটা উপহার। কয়টা? দুইটা। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, মানে নবীজির হাদিস। নবীজি যা করেছেন, যা করতে বলেছেন, যা সমর্থন করেছেন, তা আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাতাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নাত, নবীর আদর্শ যদি তোমরা মেনে চলতে পারো, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না, কেউ ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদের জয় হয়ে যাবে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারো। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহর হাবিব আমাদেরকে জানাইয়া দিলেন যে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য। 7 নম্বরে আল্লাহর হাবিব আমাদেরকে ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খবরদার খবরদার, প্রত্যেক মুসলিম অপর মুসলমানের মাঝে তোমরা এমন ভাবে থাকবে যেন তোমার হাত এবং তোমার মুখের দ্বারা আরেক মুসলমান কষ্ট না পায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, অস্ত্রের আঘাত ভোলা যায় কিন্তু কথার আঘাত ভোলা যায় না। কি বলেন, ভোলা যায়? আপনারে একজনে কোপ দিছে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে আপনারই কাটা জায়গা একদিন সমান হয়ে যাবে। কিন্তু একজন আপনাকে কথা দিয়া কষ্ট দিছে, আপনাকে বেয়াজ্জতি করছে, অপমানিত করছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত তার এই কথাটা মনে রাখবেন। কি বলে, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যে অস্ত্রের আঘাত ভোলা যায় কিন্তু কথার আঘাত ভোলা যায় না। আল্লাহর হাবিব এই জন্য বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খবরদার খবরদার, তোমাদের হাত তোমাদের জবান দিয়ে আরেক মুসলমানকে কষ্ট দিও না, অন্য মুসলমানকে কষ্ট দিও না। তোমাদের হাত এবং জবানকে ঠিক রাখো, হাত দিয়া কারো উপরে আঘাত করবে না, জবান দিয়া কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী গীবত শিকায়াত করবে না। ঠিক কিনা? আর আজকে আমরা সবচাইতে বেশি অপরাধ করি হাত এবং মুখের দ্বারা। ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? হাত দিয়া যত অন্যায় অপকর্ম, যত ধরনের আকাম কুকাম আছে করি, আর মুখ দিয়া যত পারি মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মানুষের বিরুদ্ধে গীবত, মানুষের বিরুদ্ধে অপবাদ, চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখানে সেখানে বসে মানুষের নামে যত ধরনের দুর্নাম আছে মুখ দিয়া বলা আরম্ভ করে দেই। কারণ টাকা বলতে তো, কথা বলতে তো আর টাকাও লাগে না, মুখের চার্জও শেষ হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলা যদি আমাদের মুখের চার্জ সিস্টেম করে দিত তাহলে মনে হয় ভালো। আল্লাহ তাআলাই ভালো জানে, আল্লাহ মানুষকে উত্তম রূপে বানাইছে, কিন্তু কিছু কিছু মানুষ যখন দোকান পাটে ঘন্টার পর ঘন্টা মানুষের বিরুদ্ধে সমালোচনা, ইমাম সাহেব কি করলো, মুয়াজ্জিন কি করলো, কার ছেলে কার মেয়ের সঙ্গে গেল, কার মেয়ে কার ছেলের সঙ্গে গেল, কে সুদে লাগায়, কে ঘুষের টাকা খায়, কে কি করে, দুনিয়ার যত অপকর্ম, সারাদিন বাজারে বসে 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 এমন লোক আমাদের মাঝে আছে না নাই? যদি আল্লাহ মুখের কথার বিনিময়ে টাকা দিত, যে যত কথা বলবা তত টাকা ব্যয় করতে হবে, কার সিস্টেম? কার সিস্টেম? এখন আমাদের মাঝে কারেন্ট চালানোর জন্য কাঠ মিটার বের হয়েছে না? দেখছেন আপনারা কাঠ মিটার? কাঠ মিটার, আপনি কাঠ ভরার পরে আপনার ঘরের বিদ্যুৎ লাইন আসবে, যখন কাঠের মেয়াদ শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, অটোমেটিকলি বিদ্যুতের লাইনও অফ হয়ে যাবে। তা আল্লাহ যদি আমাদেরকে এই সিস্টেম দিত যে কাঠ ভরে ভরে এরপরে তুমি কথা বলবা, মুখ দিয়া যতক্ষণ মনে চায় যা মনে চায় বলতে পারবে না, তাহলে কি উপায় হতো? কোটি কোটি টাকা খরচ করতে হতো শুধু কথা বলার জন্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, দয়াময় আল্লাহ আমাদের জবানকে ওপেন করে দিয়েছেন। বান্দা মৃত্যু পর্যন্ত জবান দিয়া কথা বলো, কথা বলো, কথা বলো, কিন্তু মনে রেখো তোমার জবানের প্রত্যেকটা কথার হিসাব নিবে কে? হিসাব নিবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি ঈমানদার না যার হাত এবং জবান দ্বারা আরেক মুসলমান নিরাপদ না পায়। অতএব মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য হাত এবং জবানকে ঠিক রাখতে হবে। হাতের কাজ জবানের কাজ যেন আমরা ঠিক রাখতে পারি, সকলে বলি আমিন। 7 নম্বরে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে আমাদেরকে জানাইয়া দিলেন, হে মানব সকল শোনো,
আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের মধ্যে চলে যাব, হাউজে কাউসারের পানি পেয়ালার মধ্যে নিয়ে আমি দাঁড়িয়ে যাব। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্ব ছোট সূরা সূরাতুল কাউসারের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আমার রাসূলকে হাউজে কাউসারের মালিক বানাইছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? আমার রাসূল। হাউজে কাউসারের মালিক কে? হাউজে কাউসারের পানি রাসূলের হাতে পেয়ালা ভর্তি করে হাউজে কাউসারের পানি খেতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? যে হাউজে কাউসারের পানি ব্যতীত কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো পানি থাকবে না। ওই দিন কোনো মিনারেল ওয়াটার থাকবে না, ডিপের পানি থাকবে না, ফ্রেশ জুস থাকবে না, কোনো কিছুই থাকবে না, একমাত্র থাকবে হাউজে কাউসারের পানি। আল্লাহর হাবিব বলেন, হে মানব জাতি, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, ইয়া নাফসি করতে করতে যখন তারা বেহুশ হয়ে যাবে, আমি দৌড়ে যাব হাউজে কাউসারের সামনে, হাউজে কাউসারের পেয়ালা হাতের মধ্যে নিয়া আমার উম্মতদেরকে ডাকবো পানি পান করার জন্য। ওই দিন সমস্ত পৃথিবীর মানুষেরা আমার উম্মত হয়ে যাবে। ইব্রাহিম নবীর উম্মতেরা আমার উম্মত, আদম নবীর উম্মতেরা আমার উম্মত, ঈসা নবীর উম্মতেরাও আমার উম্মত। অতএব ওই দিন যেন তোমাদের উম্মতে মুহাম্মদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠে কোন নবীর নবুয়তি চলবে না, কোন নবীর বাহাদুরি চলবে না, একমাত্র আমার নবী ব্যতীত। কি বলে, ঠিক কিনা? কোন নবীর পাওয়ার কিয়ামতের ময়দানে চলবে চলবে না। সমস্ত নবীদের পাওয়ার দুনিয়ার মধ্যেই শেষ, আর আমার নবীর পাওয়ার আল্লাহর কিয়ামতের মাঠেও আছে না নাই? কেমন নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবী বলতেছে কিয়ামতের মাঠে আমাকে বেয়াজ্জতি করো না, হে আমার উম্মতেরা আমাকে বেয়াজ্জতি করো না। ওই দিন যেন আমি যখন উম্মতে মুহাম্মদীকে ডাক দিব, উম্মতে মুহাম্মদী যেন সবচাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ হয়, ওই দিন যেন তোমাদের সংখ্যা বেশি হয়। অতএব যেই কাজ করলে সংখ্যা বাড়বে, যেই কাজ করলে তোমরা হাউজে কাউসারের পানি পাবে, ওই কাজ বেশি বেশি করে করবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আজকে দুনিয়ার মধ্যে যদি আপনি আমি মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, জুয়া, ইয়াবা, সুদ, ঘুষ, হারাম কাজে লিপ্ত থাকি, তাহলে হাউজে কাউসারের পানি পাবো? বলেন, পাবো? কখনো পাবো না। অতএব হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাকে হালাল পথে চলতে হবে, হালাল খেতে হবে, ভালো কাজ করতে হবে। মদ, জুয়া, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, সমস্ত প্রকার নেশাদ্রব্য, সমস্ত প্রকার খারাপিয়াত, অন্যায় কাজ আমাদের কাছ থেকে দূর করতে হবে, যেন কিয়ামতের মাঠে অন্যান্য নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদের সংখ্যা বেশি হয়। আমার রাসূল বলে, ওই দিন আমাকে বেয়াজ্জতি করো না। কত কষ্ট থেকে কথাটা বলছে, যে ওই দিন আমাকে বেয়াজ্জতি করো না। মা বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এই শোন, সমাজের মধ্যে আমাকে বেয়াজ্জতি করো না, এমন কাজ করবে না মানুষ যেন বাড়ির মধ্যে বিচার আনে। কি বলেন? মা বাবা সন্তানকে বলে কি বলে না? রাসূল সাহাবীদেরকে বলেন, এমন কাজ করো না কিয়ামতের মাঠে আমি যেন লজ্জিত হয়ে যাই। আমি যদি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকি, ইব্রাহিম নবীর উম্মতেরা পান করবে, ঈসা নবীর উম্মতেরা পান করবে, আদম নবীর উম্মতেরা পান করবে। ওই দিন যদি উম্মতে মুহাম্মদী কম হয়ে যায়, আমি লজ্জিত হয়ে যাব। অতএব খবরদার, খবরদার, এমন কাজ করবে যেন উম্মতে মুহাম্মদীর সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ। সময় কম, খুব সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বলতেছি। মনে রাখবেন, বিদায় হজের ভাষণ। বলেন, কি ভাষণ? বিদায় হজের ভাষণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ৮ নম্বরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, সামর্থ্যবান ব্যক্তি যারা আছো প্রত্যেকেই বছরে একবার একটা পশু জবেহ করবে। কুরবানির সময় কুরবানি আমরা দেই না। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ বলে গেছে, হে আমার উম্মতেরা শোনো, প্রত্যেক বছর একটা করে পশু জবেহ করবে। মনে রাখবে, এই পশুটা হলো তোমার জানের সদকা। সুবহানাল্লাহ। বলেন, কিসের সদকা? জানের সদকা। অতএব তোমরা প্রত্যেকেই বৎসরে একটি করে, যাদের উপর সামর্থ্য আছে, একটি করে পশু জবেহ করবে। ৯ নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো হে মানব জাতি, একজনের অপরাধে আরেকজন অপরাধী হবে না।
বাবার অপরাধে ছেলে অপরাধী হবে না, ছেলের অপরাধে বাবা অপরাধী হবে না। খবরদার খবরদার, আমার পরে যারা শাসন করবে, আমার পরে যারা খোলাফা হবে, আমার পরে যারা প্রেসিডেন্ট হবে, তারা শোনো, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আজকে বিশ্বের বুকে যারা মানুষদেরকে মানবতাবাদী বলে প্রচার করে, যেমন ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনের উপর হামলা করে, কেন? তাদের দাবি হচ্ছে যে ফিলিস্তিনের মধ্যে হিজবুল্লাহ এই জঙ্গি সংগঠন লুকায় আছে, এই জন্য তারা সন্ত্রাসীদেরকে মারার নাম করে করে মুসলমান নিরহ মানুষদেরকে দিনের পর দিন মারতেছে। কি বলে, ঠিক কিনা? মুসলমানদেরকে মেরে শেষ করতেছে। যেমন আমরা দেখেছি ইরাক, আমরা দেখেছি আফগানিস্তান, সেখানে একটা লাদেনকে মারার জন্য হাজার হাজার ইরাকি মুসলমানদেরকে মারা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, খবরদার, একজনের অপরাধে আরেকজনকে মারবে না, যে প্রকৃত অপরাধী তাকেই শাস্তি দিবে। একজনের অপরাধের কারণে, বাবার অপরাধের কারণে ছেলে দোষী হবে না, ছেলের অপরাধের কারণে বাবা কোনোদিন দোষী হবে না। সুবহানাল্লাহ। 10 নম্বরে তোমাদের জন্য আমার ভাষণ, আমার উপদেশ, শোনো শোনো আমার সাহাবীরা, শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। কারণ শোনো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নং আয়াতের মধ্যে বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন, কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। আজকে শত্রুদেরকে আমরা দেখি না। আপনার সঙ্গে যে শত্রুতামি করে, দুশ্মনী করে, সে গোপনে করে, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহর হাবিব বলেন, শয়তানের ধোঁকায় পড়ে তোমরা রক্তপাত করো না, মারামারি করো না, হানাহানি করো না। মনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব যতদিন বাঁচবে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচবে। 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের সম্পদ কখনো হালাল হতে পারে না। অতএব কখনো কোনোদিন আরেক মুসলমানের সম্পদকে নিজের মনে করবে না। ঠিক কিনা? আর আমরা যখন জায়গা যদি মাপি, তখন ফিতারে টানতে টানতে 1 ইঞ্চি হলেও আরেকজনের জায়গায় গিয়া কুড়াগাড়ি কি করে, কি করে না? বলেন, করে কি করে না? বিঘায় বিঘায় সম্পত্তি চলে যায়, সেখানে মায়া হয় না। জায়গা মাপতে গেলে দেখবেন আমাদের দেশের মধ্যে 1 ইঞ্চি জায়গার জন্য কিসে মায়া। তখন খুঁড়া গাড়তে গিয়া কয় 1 ইঞ্চি ওই পাশে গাড়ো, সে বলে 1 ইঞ্চি এই পাশে গাড়ো, এইটা নিয়ে লাগে ঝগড়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, খবরদার, অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করো না। যে জিনিসটা সন্দেহ, ওইটা ত্যাগ করে দাও, ওইটা দূরে সরাইয়া দাও। কারণ সন্দেহের মধ্যেও হারাম আছে না নাই? যেটা সন্দেহ, ওইটা নিজের জন্য নিও না, ওইটা হারামও হতে পারে। আল্লাহর হাবিব 12 নম্বরে আমাদেরকে জানাইয়া দিল, সাবধান সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একজন আরেকজনের গর্দানের মধ্যে তলোয়ার ধরো না। একজন আরেকজন গর্দানে তলোয়ার ধরো না। মুসলিম দেশ আরেক মুসলিম দেশের শত্রু হয়ে যেও না। মুসলিম পরিবার আরেকটা মুসলিম পরিবারের শত্রু হয়ে যেও না। খবরদার, একজনের তলোয়ার শুধু কাফেরের জন্য, মুসলমানের তলোয়ার বিধর্মীদের জন্য, মুসলমানদের অস্ত্র কোরআন বিরোধীদের জন্য, মুসলমানদের অস্ত্র নাস্তিকদের জন্য। খবরদার, মুসলমানদের তলোয়ার যেন মুসলমানের গাড়ির মধ্যে না যায়। সুবহানাল্লাহ। কত সতর্ক করে গেছে আমাদের যে খবরদার, মুসলমানের তলোয়ার এটা মুসলমানের গলায় যেন না যায়। তাহলে তুমি আমার উম্মত না। তোমার তলোয়ার কাফেরের জন্য, বেদিনের জন্য, মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, কোরআনের বিরুদ্ধে যে বলবে, হাদিসের বিরুদ্ধে যে বলবে, রাসূলের বিরুদ্ধে যে বলবে, তার জন্য তোমার তলোয়ার, তার জন্য তোমার শক্তি, তার জন্য তোমার অস্ত্র। কি বলেন, ঠিক কিনা? আর আজকে আমরা অস্ত্র ব্যবহার করি ভাই ভাইয়ের জন্য, ঠিক না? আজকে অস্ত্র ব্যবহার করি এক পরিবার আরেক পরিবারের জন্য। ঝগড়া লাগলে টেডা, বল্লম, ছুরি, যত কিছু আছে নিয়ে বের হয়ে যায়। মানুষের বিবেক কোথায় চলে গেছে? দেখেন, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে আমাদের কত চমৎকার এই জিনিসগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। সংক্ষিপ্ত কথা, 13 নম্বরে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিল, হে আমার সাহাবীরা, শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা
বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে, ওইটা নবী হবে না, ওইটা হবে ভণ্ড নবী। বলেন কি নবী? সবাই বলেন কি নবী? বলেন কি নবী? আজকে কাদিয়ানীরা তাদের মাঝে নবী বলে আসে দাবি করে, তারা দাবি করে আমাদের নবী শেষ নবী না, আরো নবী দুনিয়ায় আসতে পারে। এই জন্য আমরা বলি কাদিয়ানীরা মুসলমান হতে পারে না, কারণ যে বিশ্বাস করবে আমার নবী শেষ নবী না, সে কখনো ইমানদার হতে পারে। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই এবং তোমাদের পরে আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ। আমরা হলাম উম্মতে মুহাম্মদী। আমরা কি বলেন? আমরা কি এই উম্মতে মুহাম্মদীর পরে আর কোনো উম্মত আছে? আর কোনো উম্মত নাই। ডাইরেক্ট কথা, আল্লাহর হাবিব স্পষ্ট বলে গেছে, এরপরে আর কোনো বক্তব্য নাই যে আমার পরে কোনো নবী নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই। অতএব তোমরা কাউকে নবী বলে আর মানতে পারবে না এবং কোন নবী তোমাদেরকে নতুন করে উম্মত বানাতে পারবে না। আল্লাহর হাবিব 15 নম্বরে আমাদেরকে জানাইয়া দিল, হে আমার সাহাবীরা, হে আমার মুসলমান, হে আমার ইমানদারেরা, শোনো, যদি তোমাদের মাঝে কোন শাসক, কোন নেতা, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী নাক কাটা, কান কাটা, কালো বিশ্রী হয়, কিন্তু সে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। কি দিয়া? কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কিন্তু লোকটা কি? কালো, লোকটা নাক কাটা, লোকটা কান কাটা, লোকটা গরিব পরিবারের সন্তান, লোকটা গরিব, কিন্তু সে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। তোমরা তাকেই তোমাদের আমির, তোমাদের নেতা হিসাবে মেনে নিবে। সুবহানাল্লাহ। আর আমরা নেতা বানাই কাদের? যার মোটা অঙ্কের টাকা আছে, ঠিক কিনা? গরিব মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, চেয়ারম্যান মেম্বরি, তার এরে ভোট দিবা? এত গরিব মানুষ নিজেই খাইতে পারে না, তোমাদের খাওয়াবে কি? অথচ মেম্বার চেয়ারম্যান কি আমাদেরকে খাওয়ায় নাকি আল্লাহ আমাদেরকে খাওয়ায়? আমাদের নিয়ত যেমন খারাপ, ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা তারা ক্ষমতায় গিয়ে আমাদের উপরে জুলুম করে আমাদের সম্পদ তারা লুটে পুটে খায়। কি বলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি বেলাল হাবশির মতো কালো ব্যক্তি হয়, গরিব ঘরের সন্তান হয়, কিন্তু লোকটা ভালো, লোকটা কি ভালো, মেম্বরি দাঁড়াইছে, চেয়ারম্যানই দাঁড়াইছে, এমপি দাঁড়াইছে, তাকেই তোমরা তোমাদের নেতা বানায় নিবা। সম্পদের দিকে তাকাইও না, যে কোরআন দিয়ে দেশ চালায়, যে হাদিস দিয়ে দেশ চালায়, তাকেই তোমাদের নেতা হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আমাদেরকে জানিয়ে দিল, সাবধান সাবধান, তোমরা আজকে শুনে রেখো, আজকে থেকে ইসলাম ধর্মের মধ্যে সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারব, অনারবের উপরে আলো। বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন, ফ্রান্স, সৌদি আরব, ইরান, তুরস্ক, যত মুসলমান হয়, মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নাই। তোমরা যখন আরাফার ময়দানে আসবে, এক কাতারে সবাই দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে যখন আসবে, কে বাড়িওয়ালা, কে বারাতিয়া, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে নেতা, কে জনগণ, দেখার কোনো সময় আছে? দেখার কোনো সময় নাই। মন্ত্রী যদি পিছনে আসে, তাকে পিছনের কাতারেই বসতে হবে। খবরদার, তোমরা সকলে এক। আজকে থেকে তোমরা কেউ কাউকে আলাদা করতে পারবে না। সৌদি আরবের লোক বলতে পারবে না যে আমরাই শ্রেষ্ঠ ব্যক্তি, বাঙালিরা বলতে পারবে না আমরাই শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর হাবিব বলেছেন সমস্ত মুসলমানেরা এক। সমস্ত মুসলমানরা কি এক? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলার পরে আরো অনেক কথা আছে, যেহেতু সময় কম, আমি মেন কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে নোট করেছি। এই কথাগুলো বলার পরে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে তাকিয়ে বলতেছে, হে আল্লাহ, আজকে আমি আমার সাহাবীদের মাঝে, আজকে আমি দুনিয়ার মাঝে দ্বীন ইসলামকে কায়েম করেছি। হে আমার সাহাবীরা, আমি কি আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া বিধান তোমাদের মাঝে পৌঁছাইতে পেরেছি? কাদেরকে জিগায়? সাহাবীদেরকে, যে আমি কি সঠিকভাবে দ্বীনের দাওয়াত তোমাদেরকে দিতে পেরেছি? তখন সমস্ত সাহাবীরা উচ্চ বাক্যে, এক বাক্যে বলে দিল, হে আল্লাহর হাবিব, অবশ্যই আপনি সঠিক দাওয়াত আমাদের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ,
আমি যেহেতু সঠিকভাবে দাওয়াত সকলের মাঝে দিতে পেরেছি, সবাই সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও কবুল করে নেন। কিয়ামতের দিন ইসলাম ধর্মের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য আমি যেন আসামি না হয়ে যাই। আমি সঠিক দাওয়াত সবার মাঝে পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলো, আল্লাহ আজকে এই 2,2,00,000 সাহাবী সকলে এক বাক্যে উচ্চারণ করেছে, আমি দাওয়াত দিতে পেরেছি, আমি তাদেরকে সঠিক পথে আনতে পেরেছি, আল্লাহ আপনি কবুল করে নেন। তখনই আমার আল্লাহ সূরা মাইদার এই আয়াত নাজিল করে দিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য, তোমাদের মাঝে দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন ইসলামকে? দ্বীন ইসলাম। আমাদের ধর্মের নাম কি? বলেন, ধর্মের নাম কি? এই ইসলাম তোমাদের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম থাকে, আজকে পৃথিবীর মধ্যে প্রায় শত শত ধর্ম, প্রায় 300-400 উপরে ধর্ম আছে। পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম থাকে, আল্লাহর কাছে একটা ধর্মই কবুল। ওই ধর্মের নাম কি? বলেন, ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ যেন ইসলাম ধর্মের মধ্যে রেখে মৃত্যু পর্যন্ত আমাদের কবুল করে। সকলে বলে আমিন।